বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো স্থিতিশীল নয়, তবে গত রাতের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে বিদেশ নেয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়াকে দেখতে যাওয়া রাজনৈতিক নেতারা বলছেন, দেশের রাজনৈতিক অভিভাবক হিসেবে রাষ্ট্র ও দেশের রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠা জরুরি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গত রবিবার হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখনো পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, লিভার আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত। শনিবার সকালে বেগম খালেদা জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। দেশবাসীর কাছে বেগম জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন রাজনীতিবিদরা। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। যেই সংবাদে সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, পরিস্থিতি তার চাইতে কোন রকম অবনতি হয়নি, স্টেবল আছে। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি, কিন্তু তারা মনে করছেন এটা খুব শিগগির হবে। আর বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। তাই আমাকে কোন দেশে এটা কোনো আলোচনা হচ্ছে? সিঙ্গাপুর তো প্রস্তাব করা হয়েছে, ইউরোপের কথাও বলা হয়েছে, ওইটা তারা সিলেক্ট করেনি এখন। বেগম জিয়াকে দেখতে সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। গতকালকে খুবই সংকটাপন্ন ছিল, আমরা খুব আতঙ্কগ্রস্ত ছিলাম, কিন্তু আজকে ডেঞ্জার মুক্ত না, তবে মনে হচ্ছে যে কালকের চাইতে কিছুটা উন্নতি হয়েছে। তবে এটাকে উন্নতি বলা যাবে না, এই কারণে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ম্যাডাম পূর্ণ একটা সুস্থতার দিকে না এগোবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে ম্যাডাম সুস্থ হয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন, যাকে বলা যায় এখনো বলা যায় যে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, মানে এখনো মানে তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবার পর হাসপাতালের বাইরে এসে সর্বশেষ তথ্য জানিয়েছেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।